আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না, প্লিজ। আর করেন না, অনেক হয়েছে, অনেক হয়েছে। আর করেন না। সে মানুষটা আর বেঁচে নেই, সে মানুষটা পৃথিবীতে নেই। আমি তার পরিবারের হয়ে, তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আপনারা প্লিজ আর মাতামাতি কইরেন না এই টপিকটা নিয়ে। প্লিজ শুধু দোয়া করেন, এইটুকুই চাই। তার পরিবারকে শান্তি দেন, আমাদেরকে একটু বাঁচতে দেন। কারণ এই বিষয়টা না এত বেশি মাতামাতি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় তো ঢোকা যাচ্ছেই না। তার বাবা মাও বিরক্ত, তার বাবা মাও কষ্ট পাচ্ছে যে আমার ছেলেটাকে নিয়ে এত এত কথা বলতেছে সবাই। মৃত্যু, জন্ম, বিয়ে এগুলো তো আসলে আমাদের হাতে নেই, আমাদের হাতে নেই। হয়ে গেছে একটা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, কারো কারো চোখে অ্যাক্সিডেন্টের দায় আমার, ঠিক আছে। আপনারা আমাকে যা খুশি বলেন, কিন্তু প্লিজ শাওনকে নিয়ে আর কথা বললেন না, প্লিজ। হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি ক্ষমা চাইছি। আমি গতকাল রাজশাহী থেকে ঢাকায় আসছি। এত খারাপ সিচুয়েশনের মধ্যে আমাদের আসতে হয়েছে, আমরা বাধ্য। কারণ আমরা অনেক অনেক কোম্পানির সাথে দায়বদ্ধ কাজ করা নিয়ে। কারণ আমরা পেমেন্ট তো নিয়ে রাখি, যেটার কাজ ডেলিভারি দিতে হয়। কাজ করতে আসছি। তো আমার ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক কোথাও আমি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড পোস্ট করি নাই। আজকে এই ভিডিওটা করার একটাই কারণ, আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি। আমি টোটাল 2টা ইন্টারভিউ দিয়েছি। একটা এখনো আপলোড হয়নি, আরজে নীরব ভাইয়ার। সেটা আপনারা দেখে নিন। সেটা আমি খুব রিল্যাক্স মুডে ইন্টারভিউটা দিতে পেরেছি, সব কথা বলতে পেরেছি, কারণ সেটা একটা ঘরের মধ্যে ছিল। আর আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন, যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন, সেই ইন্টারভিউটা একটা, সেটাও স্টুডিওর ভিতরে ছিল, কিন্তু অনেক অনেক 15-20টা শুধু ক্যামেরা